আমরা আবার একটু আশিক রাব্বির সাথে কথা বলতে চাই। তো রাব্বি, আপনি একটা বিষয় লক্ষ্য করবেন। তো আমরা কিছুদিন আগে দেখতে পেলাম, বেশ কিছুদিন আগে দেখতে পেলাম বুয়েটে আবরার হত্যাকাণ্ড। আবার দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আরেকটি হত্যাকাণ্ড। আবার আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছেলেকে হত্যা করা হয়েছে পিটিয়ে। এগুলোকে আমরা কি মব জাস্টিস বলবো নাকি? হ্যাঁ, মব জাস্টিস বলা যায় একরকম। আচ্ছা, এগুলো যদি মব জাস্টিস হয়, ধরি আনন্দমোহন কলেজে আপনি যেহেতু ছাত্র, নিয়মিত ছাত্র, আবার একটা ছাত্র সংগঠনেরও আপনি কর্মী, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তারা 17 বছর এই আনন্দমোহন কলেজে রাজত্ব করেছে। তাহলে যদি সেই সক্রিয় কর্মীদের কেউ এই কলেজে এসে উপস্থিত হয়, তখন কি এরকম মব জাস্টিসের মতো ঘটনা ঘটে যাবে কি? আপনার যদি আমি প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি। হুম, আনন্দমোহন কলেজ বা এর আগে বললেন বুয়েট, জাহাঙ্গীরনগর বা ডাবির কথা, তো ওখানে মব জাস্টিস বলতে তো আমরা বুঝি যেটা আইন বহির্ভূত উচ্ছৃঙ্খল ভাবে জনগণ বা যে এরকম একটা নিজের হাতে একটা বিচারটা তুলে নেয়। তো আনন্দমোহন কলেজ যদি এরকম আপনি শঙ্কা করে থাকেন বা প্রশ্ন থাকে, তাহলে ব্যাপারটা হচ্ছে আনন্দমোহন কলেজের গত 2 দিন আগে আমরা 5 তারিখ আমাদের দেশ আওয়ামী লীগ সরকার ফেসিস্ট তারা পালিয়ে যাওয়ার পর আজকে প্রায় 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এখনো আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন কর্মী এবং পদধারী নেতারা গত 2 থেকে 3 দিন আগেও হলে অবস্থান করছিল। যদি মব জাস্টিসের ব্যাপারটা যদি আনন্দমোহনে থাকতো তাহলে কিন্তু তাদের উপর সাধারণ শিক্ষার্থী বলেন হয়তো বা অন্য কোনো ছাত্র সংগঠন বলেন তারা কিন্তু তাদের উপর চড়াও হইতো। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখে এসেছি সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলো বারবার কলেজ প্রশাসনের কাছে এই ব্যাপারে দাবি জানিয়ে আসছিল যে ফেসিস্ট যেন হলে না থাকতে পারে বা তারা যেন এখানে আবার রাজত্ব কায়েম না করতে পারে, এইটা বারবার লিখিতভাবে মৌখিকভাবে দাবি জানিয়ে আসছিল, কিন্তু তারা নিজেরা কখনো তাদেরকে গিয়ে যে হল থেকে বের করা বা মনে করেন তাদের উপর চড়াও হওয়া এরকম কোনো ঘটনা ঘটে নাই। সুতরাং আমি বলতে পারি আনন্দমোহন কলেজে এটা একটা দৃষ্টান্ত এবং ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই। আচ্ছা, আমরা গত একদিন আগেই লক্ষ্য করলাম বাংলাদেশের যে বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার কথায় বললেন যে বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, এবং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তারা প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার পরামর্শও চেয়েছেন। তো আপনারাও একটি এত বড় কলেজে পড়েন, তো সেখানে প্রায় 32,000 ছাত্রছাত্রী। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তো আপনার নেতা নির্বাচন করা। হুম, সাধারণ শিক্ষার্থীরা তাদের ইচ্ছে মতো ভোট দিয়ে নেতা নির্বাচন করবে। তো আমাদের দেশে গত 17 বছর জাতীয়ভাবে এই কালচারটা ছিল না যে একজন লোক স্বাধীনভাবে গিয়ে ভোট প্রদান করবে। তো সেই জায়গায় কলেজগুলো থেকে নেতৃত্ব উঠে আসার ব্যাপার তো অনেক ভিন্ন ব্যাপার। তো এই ব্যাপারটার সাথে অবশ্যই একমত যে সাধারণ শিক্ষার্থী তারা তাদের নেতা নির্বাচন করবে। ডাকসুতে বলা হয়েছে, নীতি নির্ধারণ করার কথাও বলা হচ্ছে। তো ডাকসু নির্বাচন হওয়ার পরবর্তীতে বিভিন্ন কলেজগুলোতে ওইগুলো তৈরি হবে। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এবং এটা হওয়া উচিত। কিন্তু আমার যতটুকু মনে হয় এইগুলা হওয়ার পরবর্তীতে কলেজ প্রশাসন বা প্রত্যেকটা সংসদ নির্বাচনের যে নীতিমালা রয়েছে এই জিনিসগুলোকে সংস্কার প্রয়োজন। এগুলো সংস্কার পরবর্তীতে নির্বাচন হয়, অবশ্যই এটা ভালো উদ্যোগ। আচ্ছা, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে এই আনন্দমোহন কলেজের যে অস্থিতিশীল পরিবেশটি, এই পরিবেশটিকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? পাশাপাশি যারা অভিভাবক আছে তাদের প্রতি আপনাদের বক্তব্য কি, আর ছাত্র ছাত্রীদের প্রতি আপনাদের পরামর্শ কি? আমি আনন্দমোহন কলেজের একজন সাধারণ শিক্ষার্থী এবং আমার পরিচয় আপনি আগে দিয়েছেন, আমি একটা ছাত্র সংগঠনের কর্মী। তো দুই জায়গা থেকেই আমি দায়িত্বশীলের জায়গা থেকেই বলতে চাই, যেহেতু হল এবং ক্যাম্পাস বারবার এই সংঘর্ষটাকে বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে, হয়তো বা সাংবাদিকতা, হয়তো মিস কমিউনিকেশন বা যেভাবেই হোক বিভিন্ন রকম ভাবে করা হয়েছে। তো এই জায়গা থেকে আমি বলবো এটা সম্পূর্ণ মনে করেন কোনো দল বা গোষ্ঠী ভিন্ন একটা হল এবং হলের বাহিরের সাধারণ শিক্ষার্থীর একটা মিসকমিউনিকেশনের একটা সংঘর্ষ। তো এই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী যারা হলে ছিলেন, যারা হল ত্যাগ করতে হয়েছে, তাদের সাময়িক অসুবিধার জন্য ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী হিসাবে আন্তরিকভাবে দুঃখিত। এবং গতকালকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করেছি এবং বলেছি যাদের সিট বৈধ
এবং যাদের মানে আপনারা দুঃখ প্রকাশ করছেন? মানে তাদের সাময়িক অসুবিধার জন্য, যারা সাধারণ শিক্ষার্থী, যারা সিট দখলকারী, অবৈধ সিট দখলকারী, বা মনে করেন যারা আওয়ামী ফ্যাসিস্ট দখলকারী, তাদের ব্যাপার না, যারা সাধারণ শিক্ষার্থী, আচ্ছা। একান্তই সাধারণ শিক্ষার্থী, তাদের প্রতি এই সাময়িক অসুবিধা, কারণ হল বন্ধ, তাদের বাহিরে থাকতে হচ্ছে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য, এই ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করছি সাময়িক অসুবিধার জন্য। এবং এর পরবর্তী সময়ে যারা হলের সাধারণ শিক্ষার্থী, তাদেরকে আমরা বলবো যাদের ন্যায্য সিট আছে হলে এবং বৈধতার ভিত্তিতে, তারা অবশ্যই হলে ফিরে যাবে। ছাত্র সংগঠন, কৃষি ছাত্র সংগঠনগুলো এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে, তারা সকলেই কলেজ প্রশাসনের সাথে কথা বলবে, যত দ্রুত সম্ভব যাদের ন্যায্য সিট আছে তাদেরকে যেন হলে ফিরিয়ে দেওয়া হয়। আমি আশা করি এইভাবে যদি এই কার্যক্রমটা পরিচালনা করা হয়, যারা সাধারণ শিক্ষার্থী আছে এবং অভিভাবক আছে, সকলেই একটা নিশ্চিন্ত পরিবেশ ফিরে পাবে। আর ছাত্র ছাত্রীদের তুলনায় সিটের সংখ্যা যে একদমই অপ্রতুল। হ্যাঁ, যদি এই ক্ষেত্রে বলতে চাই, তাহলে আমি আপনাকে আগে সংখ্যাটা বলেছি যে পরে হোস্টেলে। হ্যাঁ, ছাত্রী হলে আমাদের ছাত্রী হল আছে চারটা ছাত্রী হলে আমাদের প্রায় 1100-র মতো শিক্ষার্থী আছে, এবং ছাত্র হল আছে 3টা। যদিও কিছুদিন আগে আরো 1-2টা ছিল, এগুলো ভাঙা হয়েছে কারণ অনেক পুরাতন ভবন ছিল। আপাতত ছাত্র হল 3টা, এখানে 377টা, একদম স্পেসিফিকলি 377টা সিট রয়েছে। তো এই জায়গায় নতুন যে ভবনগুলো তৈরি করা হচ্ছে, আমি আরেকটু, আপনি আগে যখন পরিচয় দিচ্ছেন তখন বলছেন আনন্দমোহন হচ্ছে শতবর্ষী একটা কলেজ, শতবর্ষী কলেজ, এবং যেখানে 32,000 শিক্ষার্থী, এবং এখানে হচ্ছে শারীরিক শিক্ষা সহ 21টা ডিপার্টমেন্ট চলতেছে। তো এত বড় একটা কলেজে মাত্র 377টা সিট ছাত্র হলের জন্য, এবং নতুন কিছু হল তৈরি করা হচ্ছে। আমি যদি মনে করি ওই হলগুলো যদি বহুতল করা হয়, যেটা হয়তোবা দেখছি ছাত্রী হোস্টেলের পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও এখানে 5তলা 2টা ভবন করা হয়েছে, চাইলে কিন্তু 10তলা 2টা ভবন করা যেত, কারণ সাথে একাডেমিক ভবন 10তলা তৈরি করা হয়েছে। যদি এরকম করা হয়, তাহলে আমি মনে করি আবাসন সিট আসলে তো কখনোই সম্পূর্ণরূপে দেওয়া সম্ভব না, তবে মোটামুটি একটা পর্যায়ে পৌঁছাইতো, যার জন্য সাধারণ শিক্ষার্থী যে এত একটা হাহাকার, এই পরিবেশটা থাকতো না। আর পাশাপাশি ছাত্র ছাত্রীদের মেধার ভিত্তিতে সিটটা বন্টন হোক, সেটাই আপনাদের চাওয়া? হ্যাঁ, আমাদের এই জায়গায় ছাত্র সংগঠনগুলো, ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্রদের দাবি ছিল এরকম যে 21টা যে বিভাগ রয়েছে শারীরিক শিক্ষা সহ, শারীরিক শিক্ষা তো 20টা বিভাগ রয়েছে, এই বিভাগগুলোতে যেন রেশিও আকারে, কারণ বিভিন্ন বিভাগে হয়তো শিক্ষার্থী কম, শিক্ষার্থী বেশি, বা আবেদনের ভিত্তিতে যারা আবেদন করবেন ওই ভিত্তিতে যেন সিটগুলো বন্টন করে দেওয়া হয়। কারণ একজন এত বড় একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার, বা যদি স্টিয়ারিং কমিটির একটা দায়িত্ব থাকে, হয়তো বা একজন শিক্ষার্থীর ভাবে সম্পূর্ণ তথ্য জানা সম্ভব না, কিন্তু একজন বিভাগীয় প্রধান তার শিক্ষার্থীর মোটামুটি একটা ভালো তথ্য জানেন, এবং মেধা, তারপর হচ্ছে দূরত্ব, দারিদ্রতা, এসব বিবেচনায় যেন ডিপার্টমেন্ট থেকে উনি ওনার শিক্ষার্থীকে ওই সিটটা বরাদ্দ দিতে পারেন, তাহলে একটা স্বচ্ছতা ফিরে আসবে। আমাদের দাবি এটাই ছিল। বেশ, তাহলে আমরা মনে করতে পারি যে আনন্দমোহন কলেজের যে হল হোস্টেলের যে সিট, সেগুলো জাতীয়তাবাদী ছাত্র দল এত বড় সংগঠন হিসেবে সেগুলো দখল করছে না, করবে না। না, এটার আমি তাহলে এটা ক্লিয়ার করতে চাই যে এখন কিন্তু হল বন্ধ, সাধারণ শিক্ষার্থীরা হলে নাই। তো সাধারণ শিক্ষার্থীদেরকে যারা আপনার বায়াস্ট করতেছিল, তারা হয়তো বা বুঝাইতে চাইতেছিল, যেমন তোমরা আগে ফেসিস্ট আমলে যেমন ছিল হল দখল করা, হয়তো বা জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে ওইখানে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, এবং তাত্ত্বিকগতভাবে যদি বলে আমাদের দাবিগুলোর সাথে ছাত্র ফ্রন্ট তারাও একটা তত্ত্বাবধান করেছিল। তো তারা হয়তো বা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো হয়তো আপনার এই হলগুলো দখল করবে। তো হল কিন্তু খালি, এবং আমরা বারবার বলছি যে ন্যায্যতার ভিত্তিতে যাদের সিট আছে তারা সিট নবায়ন করে হলে ফিরে যাবে। এখানে সাধারণ শিক্ষার্থী, এখন ব্যাপারটা হচ্ছে হল দখলের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী, একজন জাতীয়তাবাদী ছাত্র দল বা ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট একজন কর্মী হলে থাকলে যদি ব্যাপার হয় হল দখল, সেও কিন্তু কোনো না কোনো ডিপার্টমেন্টের ছাত্র। তো সে যদি তার ডিপার্টমেন্টের প্রধানের আওতায় থেকে ওনার যোগ্যতায় যে দারিদ্রতা বা আমি যে কথাগুলো বললাম, এগুলোর ভিত্তিতে যদি সে হল পায়, তাহলে সে হল পাবে, হয়তো সে হল পাবে না। কিন্তু একটা গোষ্ঠীর মতো যে আমার এতগুলো হল লাগবে, আমার এতগুলো সিট লাগবে, এরকম পরিবেশ আনন্দ মনে হবে না, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। না, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যখন নাকি যে ছাত্র সংগঠনটি বড় থাকে বা রাজনৈতিকভাবে তারা ক্ষমতায় থাকে, তাদের যখন মিছিল হয় বা মিটিং হয়, তো সকলের কেমন যেন একটা উপস্থিতি বাধ্যতামূলক হয়ে যায়, না হলে আবার তাদের এই হলে থাকা, হোস্টেলে থাকা সমস্যায় তৈরি হয়। তাহলে এগুলো কি আপনারা করবেন না? আচ্ছা, তাহলে এইটা যদি বলতে যাই, তাহলে ব্যাপারটা হচ্ছে আনন্দমোহন বর্তমান, আমি যতটুকু মনে করি আনন্দমোহন বর্তমান সময়ে সকল ছাত্র সংগঠনের সবচেয়ে সুন্দর একটা দৃষ্টান্ত উদাহরণ। কারণ আমরা যখন দেখা গেছে কিছুদিন আগে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ে যতগুলো অনুষ্ঠান গিয়েছে, যতগুলো ছাত্র সংগঠন আছে, সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারপরে এখানে ছাত্রদল যে এত বড় একটা সংগঠন বা ক্ষুদ্র সংগঠন যারা আছে, তারা বলতে পারে না ছাত্রদল এখানে গিয়ে তাদের উপস্থিতি বেশি দেখা দিয়েছে বা এরকম এরকম তারা
যেহেতু ছাত্র সংগঠন বড়, এখানে নেতাকর্মী বেশি, উপস্থিতি বেশি ছিল, কিন্তু আধিপত্যের জায়গায় সকলের মতামত, সকলের সিদ্ধান্ত সমানভাবে গুরুত্ব পেয়েছে। ধন্যবাদ আপনাকে।